ফন্ট হাউসের লনে খরার কারণে মাটির নিচের মধ্যযুগীয় মঠ এবং ষোড়শ শতাব্দীর প্রাচীন বাড়ির ভিত্তিগুলোর অবশিষ্টাংশ পর্যন্ত দৃশ্যমান হয়ে উঠেছে। ইউরোপের আরেক দেশ জার্মানির রাইন নদীর পরিস্থিতিও ভয়াবহ। দেশটির নিউজ এলাকায় রাইন নদীর পানি শুকিয়ে যাওয়ায় 1990-এর দশকের একটি পুরনো মাছ ধরার নৌকা উন্মুক্ত হয়ে পড়েছে, যা বর্তমানে কোম্পানির স্তরের এক ভয়াবহ সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে রয়েছে। জার্মানির ওমস শহরে দেখা মিলছে ঐতিহাসিক ক্ষুধা পাথরের, যেগুলো অতীতে খরা ও দুর্ভিক্ষের আশু বিপদ সম্পর্কে সতর্ক করতে নদীর বুকে স্থাপন করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের এই কুপ্রভাবে কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপর। এই গরমে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। দক্ষিণ ইউরোপের ঐতিহাসিক দেশ ইতালির বিখ্যাত পো নদী অববাহিকার ধানি জমিগুলোতে পানি না পৌঁছানোর কারণে ফসল হলুদ হয়ে শুকিয়ে গেছে। তীব্র তাপদাহে রোমানিয়ায় জ্বালানির সংকট মোকাবেলায় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির দানিউব নদীর পানি কমে যাওয়ায় চেরানোভোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে বাধ্য হয়ে প্ল্যান্টটির দুটি চুল্লির মধ্যে একটি বন্ধ রাখতে হয়। পুরো আগস্ট মাস জুড়ে দেশটিতে জ্বালানি জরুরি অবস্থা জারি করা হয়েছে। নদীতে পাওয়া যাচ্ছে না মাছ। এই নির্দয় আবহাওয়ায় কতটা নাজেহাল ইউরোপ, কি বলছেন ইউরোপিয়ানরা? তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আমার মনে হয় এই তীব্র গরম 8 সপ্তাহ ধরে চলছে। এটা অনেক অসহ্যকরও হয়। আমার 55 বছরের জীবনে দ্রাভা নদীর জলস্তর এতটা কমেছে যে আমি কখনো দেখিনি। কিছু পুরনো জাহাজ এভাবে ভেসে উঠছে, পুরনো সেতু ভেঙে পড়েছে। নদীর পানি এভাবে কখনো শুকিয়ে যায়নি। আমরা চাষাবাদ করতে পারছি না, এমনকি নদীতে পাওয়া যাচ্ছে না কোনো মাছ। একটি দুঃখজনক ও এবং সমাজের জন্য একটি অত্যন্ত গুরুতর সতর্কবার্তা। আমাদের সম্পদ ব্যবহারে সতর্ক হতে হবে, আমাদের পরিবেশের প্রতি আরো মনোযোগ দিতে হবে, এবং আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পানির এই তীব্র সংকটের আঘাত পড়েছে বন্যপ্রাণী ও গবাদি পশুর উপরও। সার্বিয়ার বৃহত্তম মহিষ ফার্মের প্রায় 200টি মহিষ চরম গরমে কাদার মধ্যে নিজেদের শীতল করার চেষ্টা করছে। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার লিভনো সংলগ্ন ক্রুজি মালভূমির বিখ্যাত বন্য ঘোড়াগুলো পানির তীব্র সংকটে রয়েছে। ওই এলাকার প্রায় 10টি প্রাকৃতিক পানির উৎসের মধ্যে 8টি পুরোপুরি শুকিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের এই কুপ্রভাব কেবল নদীগুলোর পানির প্রবাহ ও কৃষিকেই ধ্বংস করছে না, বরং সমগ্র ইউরোপের জনজীবন ও জ্বালানি শক্তির নিরাপত্তাকে এক বিরাট অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান নৌশক্তির মধ্যে ভারত মহাসাগরে কৌশলগত প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে।